দেখুন বন্ধুরা, এই রেসিপিগুলো আমি এক্ষুনি বানিয়েছি। কীরকম হয়েছে দেখুন, চলুন কিভাবে বানাই। বন্ধুরা বন্ধুরা নমস্কার। আমি আজকে কি রান্না করতেছি আপনাদের দেখাচ্ছি, দেখুন। বন্ধুরা, প্রথমে আমি সজনা শাকটা ভাজা করব, তারপরে পুঁই শাক রান্না করব, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব, আর উচ্ছা ভাজা, আর পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি একসঙ্গে, ওতেই দিয়ে দেবো। দেখুন কিভাবে রান্না করি। বন্ধুরা, আজ আমি উনুনে রান্না করব। আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াই গরম হয়ে গিয়েছে। আমি এই ফুলকপি আলু এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এগুলোকে প্রথমে আমি কষে নেব। তার সঙ্গে কয়েকটা আমি কাঁঠাল বিটা দিয়েছিলাম, এগুলোকেও আমি তেলে কষে নেব। এটা কষা হয়ে গিয়েছে, ওর কষা হয়ে গিয়েছে দেখুন। এবার নামিয়ে নেব। তেল দেব, পেঁয়াজ দেব, অল্প আদা রসুন দেব, কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব, টমেটো দেব, লবণ দেব, হলুদ দেব। মশলাটা যাতে না পুড়ে যায় একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গিয়েছে, আমি কষে রাখা কপিগুলো দিয়ে দেব। জল দিয়ে দেব, একটু পোস্ত বাটা দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ মতো। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা হয়ে গিয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নেওয়ার পরে আমি জল দিয়েছি। এই সজনা শাকগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব, যেহেতু এই সজনা শাকের পাতাগুলো একটু শক্ত শক্ত হয়, তো তাই সেদ্ধ করে নিলে খুব ভালো লাগবে, শাকটা একটু নরম হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দেব, হলুদ দিয়ে দেব, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, আমার সজনা শাকের জলটা মরে গেছে, কত সুন্দর। আমি এই জল এবার শাকটাকে নামিয়ে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, আর কয়েকটা পাকা কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর সেদ্ধ করে রাখা শাকগুলো ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে, আমি নামিয়ে নেব। শাকগুলো কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে দেখুন। বন্ধুরা, নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, দেখানো হয়নি, ওগুলো তেল তেতে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমার উচ্ছেটা ভাজা হয়ে গিয়েছে, আমি অল্প একটু পোস্ত ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আর পুঁই শাকটাও সুন্দরভাবে রান্না হয়ে এসছে। বন্ধুরা দেখুন, পুঁই শাকটা আমার রান্না হয়ে এসছে, আমি ওর মধ্যে সিদ্ধও হয়ে গেছে। আমি ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পাকা কয়েকটা আর একটু সর্ষে একসঙ্গে বেটে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে পুঁই শাকটা খেলে খুব সুন্দর লাগে। একটু মশলাটা দিয়ে জল দিয়ে দিলাম, আর একটু কাঁচা তেল দেবো, সর্ষের তেল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে দেখে নেবো লবণটা ঠিক হয়েছে কিনা। লবণটাও পারফেক্ট হয়েছে। বন্ধুরা, আমার হয়ে গেছে, নামিয়ে নেব। ওদিকে প্রচুর বৃষ্টিও এসে গেছে, বাইরে অনেক জিনিস পড়ে আছে, গুড়াতে যেতে হবে। আমি এটা চট করে নামিয়ে দিয়ে চলে যাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার শাক ভাজা, উচ্ছা ভাজা, আর পুঁই শাকের চচ্চড়ি আর ফুলকপির তরকারি আমার হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন।